হ্যালো ইউটিউব। আজকে যে বিষয়টা আমরা দেখব সেটা হলো অনেকে পেন ড্রাইভ বা এসএসডি ডিভাইস, এক্সটার্নাল ডিভাইসে ফাইল দেখা যায় অনেক সময় হিডেন হয়ে যায় বা শো করতেছে না, খুঁজে পাচ্ছি না, অথচ আমার ডিভাইসে স্পেস দেখাচ্ছে, সে ব্লক করে রাখছে। তো সেই বিষয়টা আমরা আসলে দেখব। এই বিষয়গুলো অনেকগুলো কারণে হয়। তার আগে আমি এখানে কিছু ফাইল আসলে হিডেন করে আপনাদের জন্য রেখে দিয়েছি, যে ফাইল দেখা যাচ্ছে না, এটা একটা ডেমো। প্রথমত আমি এই প্রবলেমটাতে পরে আমার ফাইলটা শো হিডেন দিয়েও কাজ করতেছিল না। তো সেক্ষেত্রে আমি কিভাবে ফেরত এনেছি মানে ফাইলগুলো, সেটাও দেখব। আর কি কি কারণে আমাদের এই প্রবলেমগুলো হয় সেগুলো আমরা একটু নিয়ে আলোচনা করব। তো সাধারণত যদি আমরা কোনো ফাইল খুঁজে না পাই, আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। সেটা হলো আমার পেন ড্রাইভটা কী কী প্রবলেমে এই ধরনের বিহেভিয়ার করতেছে, ঠিক আছে? তো এই বিষয়গুলো একটু ডিটেলসে আমরা দেখব। যদি আমাদের শো হিডেন ফাইল দিয়েও খুঁজে না পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা কী ধরনের কোড আসলে ইউজ করব বা কিভাবে আমরা ওটা ফেরত আনতে পারি। এটা সাধারণত 100% কাজ করার কথা, আমার ক্ষেত্রে করেছে। তো আমরা আগে বিষয়গুলো দেখি যে কী কী সমস্যার কারণে এটা হয়। ভাইরাস আর মেলওয়্যারের কারণে এই প্রবলেমটা হয় প্রথমত। দ্বিতীয়ত ফাইল আর হিডেন, মানে অটোমেটিক হিডেন হয়ে গেছে ফাইল। তৃতীয়ত যেটা হয়, ফাইল সিস্টেম এররের কারণে প্রবলেমটা হয়। চতুর্থত ক্রপ ফাইল হইতে পারে, আমার ফাইলটা ক্রপ হয়ে গেছে। তারপর পঞ্চম ব্যাড সেক্টরের কারণে হয়, আমার ডিস্কে ব্যাড সেক্টর পড়লে হয়। হার্ডওয়্যার ইস্যু থাকে। তো হার্ডওয়্যার ইস্যুতে আমরা সাধারণত ফাইল আর খুঁজে পাই না সাধারণত। তো আমরা আসলে দেখব কিভাবে আমরা নর্মালি হিডেন হয়ে গেলে কিভাবে আমরা হিডেন ফাইলটা ফেরত আনবো। তারপর আমরা দেখব যে একবারে যেটা হিডেন হয়ে যাওয়ার পরেও আমি ফাইলটা পাচ্ছি না, মানে আমি ফাইলটা খুঁজেই পাচ্ছি না হিডেন অপশন ওপেন করার পরে, সেটা আমরা কিভাবে ফেরত আনবো। আমরা উইন্ডোর 3 ডটে ক্লিক করলে যে অপশন পাবো, অপশন থেকে যে ফোল্ডার অপশনে গিয়ে আমরা এটাকে পরবর্তী ট্যাবে যাব। তারপরে শো হিডেন ফাইল সিস্টেম, এটা আমি ক্লিক করে ওকে দিলে দেখেন আমার এখানে হিডেন ফাইলগুলো চলে আসবে। তো এটা আমি আগেই হিডেন করে রাখছিলাম, এটা জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে। তো এইটাতেও যদি আপনার ফাইলগুলো ফেরত না আসে, আমি এই প্রবলেমে পড়েই আপনাদের জন্য ভিডিওটা বানিয়েছি। তো ফাইলটা যদি ফেরত না আসে, তখন আমরা কি করব? আমরা প্রথমে চলে যাব উইন্ডোজের মেনু থেকে আমি সিএমডি লিখলেই আমার এখানে সিএমডি রান করব অ্যাডমিনিস্ট্রেটর মোডে। দেন আমরা এখানে যে কোডটা লিখব সেটা হলো CHKDSK, মানে চেক ডিস্ক স্পেস দিয়ে আমি যে ড্রাইভটাকে আসলে চেক করতে চাচ্ছি, ফাইলগুলো ঠিক করতে চাচ্ছি, সেটার লেভেলটা আমার এখানে ড্রাইভের লেভেলটা ছিল F। তো F ক্লোন স্পেস /F, এটা দেওয়ার পরে আমি একটা ইন্টার দিব, আমার এখানে প্রসেসটা শুরু হয়ে যাবে। তো যাদের আসলে ফাইল ক্রপ হয়ে গেছে, অনেক সময় কপি হয় না, একটা কোড আসে এরর কোড, তো তাদের এখানে /F এর পরে /Rও দিতে পারেন, মানে আর দিতে হবে। দেন আপনি সেম প্রসেসটা করেন, সেক্ষেত্রে /Rটা ইউজ করলে আপনার প্রসেসটা অনেক লেন্দি হবে। আপনি অবশ্যই এটা চেষ্টা করবেন লং টাইম, প্রায় 4-5 ঘন্টা, এমনকি আপনার বেশিও লাগতে পারে, আপনার পিসির স্পিডের উপর ডিপেন্ড করবে। তো সেই ক্ষেত্রে আপনি অতটুক টাইম হাতে নিয়ে ওই চেকটা চালাবেন। তো চেকটা চালানোর পরে আপনার কিছু এখানে প্রসেস এখানে শুরু হয়ে যাবে। প্রসেসগুলো শুরু হওয়ার পরে আপনার চেক করে আপনার ফাইল সিস্টেমগুলো ওখানে শো করবে, দেখবেন। তো এখান থেকে আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি, কারণ এটা একটু লং টাইম প্রসেস। তো আমার প্রসেসটা শেষ হওয়ার পরে আমি একটু ডেমো ফোল্ডারগুলো আপনাদের শো করবো। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার ফোল্ডারগুলো আমি আসলে পুরোপুরি ফেরত পেয়েছিলাম। এটা আসলে ইন্ডেক্সিংয়ের কারণে হয়, এই প্রসেসটাতে পুরোপুরি ইন্ডেক্সটাকে ঠিক করে নেয়। তো এই ছিল আপনাদের জন্য মোটামুটি ভিডিওটা। তো আপনারা এই সিস্টেমটা চালিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।